রাত 11টায় আমার একটি ফোন আসে। রাত বেশি হওয়ায় ঘরে কথা বলতে সমস্যা হয় বলে বাসা থেকে বের হবার সিদ্ধান্ত নেয়। অন্ধকার থাকায় একটি ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে অন্য ফোন দিয়ে কথা বলতে বলতে দিঘির রাস্তা ধরে একটি বাড়ি পার করে মাঠের কাছে যায়। বলে রাখা ভালো, রাস্তার পাশেই মাঠ এবং গরমের সময় সেখানে প্রচুর ঠান্ডা হাওয়া থাকে। কিছুক্ষণ বসলেই শরীর ঠান্ডা হয়ে যায়। জায়গাটি ছিল 3 রাস্তার মোড়। গ্রামে 3 রাস্তার মোড় নিয়ে অনেক কথা প্রচলিত আছে। আমি ছোট থেকে অনেক সাহসী, তাই কোনো কিছু না ভেবেই রাস্তার পাশে বসে ফোনে কথা বলছিলাম। কিছুক্ষণ কথা বলতে লক্ষ্য করলাম মাঠের ওপর প্রান্তে সাদা পোশাক পরে আমার দিকে কেউ একজন আসছে। অন্ধকার রাত হওয়ায় ভাবলাম কোনো মানুষ হয়তো সেখান দিয়ে আসছে, কিন্তু কয়েক সেকেন্ড পর আমি যা দেখলাম তা দেখে নিজেকে স্থির রাখতে পারিনি। আমার গায়ে কিছুটা গরম হাওয়া লাগে। এই সময় গরম হাওয়া লাগায় আমি একটু অবাক হলাম। নিজের অজান্তেই কান থেকে ফোন নামিয়ে সাইড বাটনে ক্লিক করলাম, কিন্তু ফোনটিতে কোনো আলো জ্বলছে না। ভাবলাম চার্জ শেষ। যে ফোনটিতে ফ্ল্যাশলাইট জ্বালানো ছিল আমি দেখি সেই ফোনেরও ফ্ল্যাশলাইট বন্ধ। তখন আর বুঝতে বাকি রইল যে আমার সাথে আজ কিছু একটা ঘটতে চলেছে। সামনের দিকে তাকাতে আমি লক্ষ্য করলাম ওই সাদা কাপড় পরিহিত মানুষটি ক্রমেই বড় হতে লাগলো এবং তার মাথা ক্রমেই আকাশচুম্বী হচ্ছিল। আমি তখন বুঝতে পারলাম এটা মানুষ নয়, এটা অবয়ব। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। আমার শরীর যেন একেবারে জমে গেছে। নিজের অজান্তেই যেন অবয়বটির দিকে হা করে তাকিয়ে আছি। ভয়ে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি চিৎকার করার অনেক চেষ্টা করি, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি উপায় না পেয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে দ্রুত দৌড় দিলাম এবং 5 মিনিটের রাস্তা 30 সেকেন্ডে চলে আসলাম। যখন দৌড় থামালাম তখন দিঘির পাড়ে আসলাম। দিঘির পাড়ে আসতেই আমি দেখি একটি কড়ুই গাছে অবয়বটি বসে আমার দিকে তাকিয়ে কি বিশ্রীভাবে হাসতেছে। আমি তখন ধরে নিলাম আমি হয়তো আজ বেঁচে ফিরব না। মনে মনে সূরা পাঠ করতে লাগলাম এবং পুনরায় আবার দৌড় দিলাম। এক দৌড়ে বাড়ির উঠোনে আসতেই দেখি আমার মোবাইলের ফ্ল্যাশ নিজে থেকেই জ্বলে উঠল। বলে রাখা ভালো, আমার বাসা থেকে মাঠ পর্যন্ত দূরত্ব 10 মিনিটের, কিন্তু আমি 1 মিনিটের কম সময় কিভাবে এত দ্রুত দৌড়ে বাসায় আসলাম। কথায় আছে, মানুষ যে কতটা শক্তিশালী তা পরিস্থিতি না আসলে বোঝা যায় না। এই কথাটার মূল্য আমি সেদিন বুঝতে পেরেছি। এরপর থেকে আমি আর কখনোই রাতে বের হই।